বেশি খাওয়া হবে না, বেশি খেলে বেশি ঘুম হবে। মিতভুক, অপ্রমত্ত। প্রমত্ত মানে মাতলামি করা যাবে না। অপ্রমত্ত মানিদ, অন্যকে মান দিতে হবে, নিজে মান শূন্য হতে হবে। মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমানি। নিজেকে মানের আশা করা যাবে না, আমাকে সবাই সম্মান দিবে, আবার অপরকে সম্মান করতে হবে। মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমানি। গম্ভীর, করুণ, তিনি করুণা করেন এবং তার মধ্যে গম্ভীরতা থাকবে। আমরা বলি না এই মানুষটা খুব গম্ভীর গো, খুব ভারী। হ্যাঁ, গম্ভীর, করুণ। কবি, তিনি আবার ভগবান সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারবে, ভগবান সম্বন্ধে কবিত্ব তার মধ্যে থাকবে। দক্ষ, কবি দক্ষ। আর একটা হলো মৌনী। মৌনী মানে তিনি চুপচাপ থাকেন। এই হলো 26টি গুণ হলো শুদ্ধ ভক্তের। সেই শুধু ভক্তবৃন্দ যারা এখনো প্রসাদ পান নাই, আপনারা আনন্দ বাজারে গিয়ে কৃপা করে প্রসাদ পেয়ে এসে আবারও কীর্তন শ্রবণ করবেন। যারা প্রসাদ পান নাই, আপনারা যারা ক্ষুধার্ত রয়েছেন, আপনারা আনন্দ বাজারে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। হরে কৃষ্ণ। এবার মহাপ্রভু দেখেন এখন হরিনামের খেলায় মেতে উঠেছেন। এ খেলাটা কেমন গো? হরিনামের তো সব হরিকে নিয়ে। এ খেলা যেমন তেমন খেলা নয়। এই জগতের খেলায় একদল বিজয়ী হবে আর একদল পরাজিত হয়। কিন্তু প্রভু আমার আজ যে হরিনাম সংকীর্তনের খেলার আয়োজন করলেন, যারা অহংকার চূর্ণ করে আত্ম অভিমান ভুলে গিয়ে ভক্তের চরণ ধুলায় গড়ি যাবে, ভক্তের চরণ ধুলা, চরণ ধুলা গড়াগড়ি যাবে, যারা ভক্তের চরণ ধুলা ধুলা গড়াগড়ি যাবে, তারা ভক্তের চরণ ধুলা অভিমান চূর্ণ করে ভক্তির চরণ ধুলা গড়াগড়ি যাবে,
চরণ ধুলা মজা করে যাবে সমস্ত যারা আগে মা অভিমান করতে পারে, কিন্তু হায় হায় নাম নামকারী বহুদা নিজ শক্তি স্তর পিতা নিয়মিত স্মরণের কালো একাদর্শী তব কৃপা ভগবান কবি দুর্দৈব আদৃশ্য আজানি তার অনুরাগ যে নামে সমস্ত পাপ বিধৌত হয়ে যায়, যে সাধু সঙ্গে যে বৈষ্ণবের পরশে সমস্ত তীর্থের পূর্ণ ফল লাভ হয়। যে হরি ভজনে যে হরি ভক্তের চরণে সর্বশক্তি অর্পিত বহুদা নিজ শক্তি নিয়মিত স্মরণের কাল পিতাদর্শী তব কৃপা ভগবান মপি দুর্দৈব আদৃশ্য আজ জানি ন অনুরাগ, কিন্তু আমার অনুরাগ হলো না, আমার অভিমান অভিমান হলো না। কেন? আমি আত্ম অহংকারে বলিয়ান হবে, আমার মান অভিমান দূরে যাবে, আমি ধুলায় গড়াগড়ি যাব। এ খেলায় তাদেরই জয় রে, তাদেরই কৃষ্ণ তিনি তো গো কৃষ্ণ বৃন্দাবনে রাখাল গণের কাঁধে চড়েছেন।